আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গতকালটা গেছে আমার খুবই খুবই বিজি। সকালবেলা উঠে আগে ভাপা পিঠার সবকিছু রেডি করলাম। একদম চাল গুঁড়া করেছি, চাল মেখে গুঁড়া মেখে চাল চেলে তারপরে পিঠা বানিয়েছি। একদম অবশ্য রাতের বেলা নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম গুড় দিয়ে। আমরা সচরাচর ভাপা পিঠা কিন্তু আমাদের অঞ্চলে লাউ দিয়ে বেশি খাওয়া হয়, তবে মিষ্টিটাও খাওয়া হয় নারকেল দিয়ে। তো এই তো ভাপা পিঠা বানিয়ে নিলাম। মিষ্টি, নারকেলের গুড়, নারকেল, তারপরে হচ্ছে পাটালি গুড় দিয়ে কি মজা করে হচ্ছে পিঠাটা বানাইলাম। আসলে খেতে অনেক মজা হয়েছিল, একদম তুলতুলি দোকানের মতো হয়েছিল। দোকানে কিন্তু রাস্তার পাশে যে ছোট ছোট দোকান বসে, দোকানের মধ্যে কিন্তু সেম করে পিঠা বানায়। আর এটা হচ্ছে লেয়ারের পিঠা, প্রায় 2-3 লেয়ার দিয়েছি। আমার ছেলের জন্য স্পেশালি বানিয়েছিলাম আর কি পিঠাটা। এটাও খেতে কিন্তু ভীষণই মজা, কারণ বেশি বেশি সবকিছু বেশি বেশি অনেক ভালো লাগে। আর এই তো বাজারে গেলাম। ছেলে বলছে সে নাকি পোলাও খাবে। এমনিতে তো শরীরটা বেশি একটা ভালো ছিল না কয়দিন ওর, যার কারণে সবজি টবজি কিছুই খায়নি। তো ভাবলাম যে পোলাওর সাথে একটু সবজি টবজি মিক্স করে দিয়ে কিছুটা রান্না করে দিই। তো ভেজ পোলাও করেছিলাম আর সাথে চিকেন ফ্রাই করেছি। তো পোলাওটা আমি চালটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে সবজিটা আলাদা একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপরে দিয়ে রান্না করে ফেলেছি। আর হচ্ছে ভেজ পোলাওর সাথে চিকেন ফ্রাই করেছিলাম, তার তো শুকনো শুকনো ভালো লাগবে না, তাই টমেটো দিয়ে একদম ঝাল ঝাল করে একটা চাটনি করে নিয়েছি। আর চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছি, নর্মাল ঘরোয়া মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে ফেলেছি। আর ভাতটা এখানে হয়ে গেছে, তাই ভাতটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। ভাতটা দেখতেটা যতটা সুন্দর হয়েছে, খেতেও যে মাশাআল্লাহ অসাধারণ মজা হয়েছে। আর এখানে আপনারা কিছু একটা নিশ্চয়ই দেখেছেন, দেখে থাকলে কমেন্ট করবেন। এই তো আমার ভাত এখন ছেলেকে প্রথমে ওকে সার্ভ করে দিচ্ছি। আসলে আমার ছেলে মাশাআল্লাহ এখন নিজে নিজেই খেতে পারে, তবে সাথে একটু পাশে বসে থাকতে হয় আর কি। বসে থাকলে ও ভালো করে খাবারটা খায় মনোযোগ দিয়ে। তো বাচ্চা-কাচ্চা আসলে নিজের হাতে খাবার খেলে খাবারটা ভালো, কারণ সে চিনে খাবারটা খাইতে পারে। আর বাচ্চা-কাচ্চা যদি নিজের হাতে ধরে খাবার না খায়, তাহলে কিন্তু ওরা খাবার-দাবার চিনে না। বাচ্চা-কাচ্চা মোবাইল, টিভি দেখে খাবার খেলে ওরা খাবার চিনেই না, ওরা কি খাচ্ছে, ওদের মুখে কি যাচ্ছে, ওদের মুখে যাচ্ছে কিনা না যাচ্ছে ওরা জানেই না। তো বাচ্চারা যখন নিজে খাবার খায়, তখন সে জানতে পারে যে আসলে সে কি খাচ্ছে আর কি না খাচ্ছে। তো সবার খাওয়া-দাওয়া শেষ, এখন আমি নিজে খেয়ে নিচ্ছি। ভিডিওটা কিন্তু আমার গত পরশুদিনের ভিডিও। গতদিন আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। শ্বশুর-শাশুড়ি হজ করে এসেছিল তো কালকে অনেক বিজি ছিলাম, তাই ভিডিও দেওয়া হয়নি। তো আমি একদিন লেট ভিডিও দেই। আ ধরেন আজকে ভিডিওটা শুট করি, আগামীকালকে ভিডিওটা ছাড়ি। চেষ্টা করছি আরকি। টাইম মেইনটেইন করাটা আসলে অনেক মুশকিল হয়ে যায়। নিজের ঘরোয়া কাজ তো থাকি, তারপরে আমার ছেলেটা অনেকদিন ধরে অনেক অসুস্থ ছিল। এমনি নিজেও অসুস্থ ছিলাম, বিভিন্ন কারণে আসলে করতে পারিনি। এরপরে এই তো এখন কিন্তু আমি আমাদের গ্রামের বাড়িতে এসেছি। শ্বশুরবাড়ি থেকে এখন একটু গ্রামের বাড়িতে এসেছি। আমাদের গ্রামে কাজ চলছে। আমাদের আব্বু ঘরের কাজ করছে আর কি। তো এজন্য একটু দেখতে আসলাম। ঘর ভাঙা হয়েছে, নতুন ঘর করা হবে সেজন্য। আর এদিকে আমি খেয়ে নিচ্ছিলাম। চাটনিটা যে এত ভালো হবে আমি আসলে কল্পনাও করিনি। আর চিকেনটা ফ্রেশ চিকেন এনে তারপরে ম্যারিনেট করে, বেশি না ঘন্টাখানেক রেখেছিলাম ম্যারিনেট করে, ঘরোয়া মশলা দিয়ে একটু লেবু রস দিয়ে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড তো ব্রয়লার তেমন একটা খেতে চায় না, বাট এটা নাকি তার কাছে এত ভালো লেগেছে। আর চাটনিটা তো সে অনেক পছন্দ করেছে। আর আমার দেবর বলতেছে সে নাকি খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে, বলতেছে ভাবি আমি তো খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি, তার কাছে এত ভালো লেগেছে। আর আমি শসা গ্রেভি দিয়ে খাচ্ছিলাম, কারণ আমি অনেক চাইনিজ কোরিয়ান ভিডিওতে দেখেছিলাম। তো কিছু অনেকটাই চাল বেঁচে ছিল, সেই চাল দিয়ে স্বামীকে জিজ্ঞেস করলাম তুমি কি মেরা পিঠা খাবা? সে তো মেরা পিঠার জন্য এক পায়ে দাঁড়ানো। তাই সন্ধ্যার সময় আর কি করব, সন্ধ্যার সময় বসে বসে মেরা পিঠা ডো করছিলাম, অল্প সামান্য একটু। আসলে মেরা পিঠার কাইটা করা কিন্তু অনেক ঝামেলা। প্রথমে গুঁড়া করা, তারপরে গুঁড়া টালা, তারপরে হচ্ছে কাই করা, তারপরে হচ্ছে কাই মথা। গরম গরম কাইটাকে একদম মথতে হয়। আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, ঠান্ডা পানি থেকে হাত চুবিয়ে তারপরে কাই মথে নিজে দেখতে পাচ্ছেন কায়ের মধ্যে কত সুন্দর ধোঁয়া উঠছে। আর এখানে আমি পুন বসিয়ে দিয়েছি, এই যে দেখুন আটা দিয়ে লাগিয়ে নিয়েছে, গরম পানি করে নিয়েছে, গরম পানি এই দিয়ে ডো করেছে। এখন আমি পিঠা বানিয়ে নিচ্ছি। আমার ছেলে আমার সাথে, আমার ছেলে আমার খেয়াল করছে, ওই যে সুন্দর সুন্দর দুইটা দেখছেন, এটা আমার ছেলে বানিয়েছে।
সে তো আমি যাই করি সে আমার সাথে আসবে যে মামা আমিও বানাবো, আমাকেও পিঠা করতে দাও, আমাকেও পিঠা বেলা, রুটি বেলা বলে না, বালতে দাও, রুটি বালতে দাও। তো আমি এই তো পিঠা বানিয়ে নিলাম, কয়েক শেপের পিঠা, অল্প করে কিছু বানিয়েছি। আমরা সচরাচর গ্রামে কিন্তু অনেক পিঠা বানানো হয় একসাথে, প্রায় 4-5, আমরা পোড়া বলি আর কি, 4-5 পোড়ায় মনে হয় 7-8 কেজির মতো হয়ে যায় বানানো হয়। কারণ মেরা পিঠা তো অনেক দিন রেখে খাওয়া হয়, মাটির চুলায় মাটির তাওয়ার মধ্যে টেলে টেলে মোচমোচা করে তারপরে মাংসের ঝোল অথবা ভর্তা দিয়ে খাওয়া হয়। আমার হাজব্যান্ড তো ওভাবেই পছন্দ করে, তবে আমি গরম গরম পিঠাটা বেশি পছন্দ করি। এখন পুন থেকে উঠিয়ে যে পিঠাটা খাওয়া হবে ওটা বেশি পছন্দ করি আর কি। এই তো পিঠা বানানো হয়ে গেছে, পুন দিয়ে দিলাম, আর ওই পিঠা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে একটু অন্য কালারের পিঠা, এগুলো হচ্ছে খেজুরের গুড় আর নারকেল দিয়ে বানানো হয়েছে। পিঠা সবগুলি মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি যদিও পিঠা তো একটা পছন্দ করি না, বানাইতে পারি আলহামদুলিল্লাহ, মোটামুটি সব পিঠাই বানাইতে পারি। যে পিঠাগুলো আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে ওই পিঠাগুলিই আমি বাসায় বেশি বানাই আর কি। এ হচ্ছে গুড়ের পিঠা, ভিতরে গুড় আর নারকেলের পুর দেওয়া, ফেটে গেছে কিন্তু অনেক, ঝোল, মানে গুড়ের ঝোল বের হয়ে গেছে। আর নর্মাল পিঠাগুলো হচ্ছে এগুলো একদম সাদা সাদা। এর একটা গুড়ের পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন ভিতরে পুর ভরা। আমি কিন্তু এই গুড়ের পিঠার যে ডোটা এটাও মেখেছি ঝোলা গুড় আর হচ্ছে নারকেল দিয়ে মেখেছি, মেখে ভিতরে আবার পুর দিয়েছি। তো আসলে একসময় আমার ঘরে একদমই মানুষ নেই, আমি একা একা করেছি, যদি মানুষ এক্সট্রা থাকে তাহলে আমি অবশ্যই ভিডিও কীভাবে করেছি সেটা করে দেখাবো। আর এখন হচ্ছে যে দুপুরবেলা যে চাটনি করেছিলাম ওই চাটনি দিয়ে খাচ্ছিলাম ঝাল ঝাল পিঠা, এটা খেতেও বেশ মজা লাগছিল। মাংসের ঝোল দিয়ে বেশি মজা লাগে, কিন্তু এটা মাংসের ঝোল থেকে কম হয়নি। অনেকে ভর্তা দিয়ে বেশি পছন্দ করে, তবে এই গরম গরম নরম নরম পিঠাটা ভর্তা ছাড়া এমনিতেই অনেক ভালো লাগে। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর জানাবেন কেমন লেগেছে। এই যে দেখেন আমি তো ভিডিও করে আমার বোনদেরকে দেখাচ্ছি, ওদেরকে লোভ লাগাচ্ছিলাম। আর যেহেতু ছিল 31st নাইট, সেজন্য বাইরে অনেকক্ষণ ধরে 12টার দিকে গিয়ে অপেক্ষা করছিলাম যে 31st নাইট ছেলেরা যে উদযাপন করছে এটা দেখার জন্য। যদিও ছাদে গেলে বেশি ভালোভাবে দেখা যেত, ছাদে গেলে ফানুস ওড়ানো, তারপরে হচ্ছে আতশবাজি সব দেখা যায়। ওই যে আতশবাজি একটু একটু ফুটছে আর ওই ছোট্ট করে দেখা যাচ্ছে ফানুস উঠছে। আমার ছেলে তো এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে চতুর্দিকে বাজির আওয়াজে। এই যে দেখেন তারাবাজি, এই সাইডটাতে একটু দেখা যায়। অবশ্য আমার বাসার সামনে তো অনেক বড় পুকুর, তার, খাম, মসজিদ, সেজন্য বেশি ভালো করে একটা দেখা যায় না, তবে যতটুকু দেখা গেছে আর কি। এই ছিল 31st নাইটের ভিডিও। সবাই অনেক এনজয় করেছে, যদিও 31st নাইট মুসলমানরা এনজয় করে না বেশি একটা, তবে এখন বাংলাদেশেও করে।